চিত্রনায়িকা মৌসুমী বয়স্ক অভিনেত্রী। গত ৮ জুলাই সাংবাদিকদের কাছে এ মন্তব্য করে ভালো বিপদে পড়েন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। পরে অবশ্য তার এই মন্তব্যের ব্যাপারে তিনি নানাভাবে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু তা পছন্দ হয়নি মৌসুমী কিংবা তার স্বামী ওমর সানির। এ নিয়ে পরে ফেসবুক লাইভে মিশা সওদাগরকে আক্রমণ করেন ওমর সানি। এরপর অবশ্য তাদের দেখা হয়নি। এবার একই ছবিতে অভিনয়ের পালা। দুলাভাই জিন্দাবাদ সিনেমার শুটিং। একই সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে মৌসুমী ও মিশা সওদাগরকে। শুটিং স্পটে আরও আছেন ওমর সানি। অবশেষে মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসেন অভিনেতা মনোয়ার হোসেন দীপজল। জানা গেছে গতকাল মঙ্গলবার দুলাভাই জিন্দাবাদ সিনেমার শুটিং স্পটে নিজের অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য মৌসুমীর কাছে দুঃখ প্রকাশ করেন মিশা সওদাগর। এ সময় আরও উপস্থিত ছিলেন ছবির পরিচালক মন্তাজুর রহমান আকবর, প্রযোজক নাদের খান। তারা পদত্যাগপত্র প্রত্যাহার করে মৌসুমীকে আবার চলচ্চিত্র শিল্পী সমিতিতে ফিরে আসার জন্য অনুরোধ করেন। তবে ব্যাপারে তাৎক্ষণিকভাবে মৌসুমী কোনো সিদ্ধান্ত জানাননি। আজ বুধবার ওমর সানি বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে আমি ও আমার পরিবার সবসময় ছিল, আছে এবং থাকবে। তবে বর্তমান কমিটিতে আমার পরিবার থাকবে না, এটা পরিষ্কার। গত ৩ জুলাই চিত্রনায়িকা মৌসুমী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেন। গত ৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি, কিন্তু তিনি শপথ নেননি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।